সকাল হতেই এভাবে টুংটাং শব্দে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর গ্রামের অধিকাংশ পরিবার। তাদের কেউ ছোট হাতুড়ি দিয়ে পিটিয়ে পিতলের পাত দিয়ে বানাচ্ছেন গোলাকার পাইপ, কেউ আবার এর ভিতরে গালা ভরে তৈরি করছেন হাতের বালা। নান্দনিক এসব ডিজাইনের কারণে এখানকার তৈরি বালার চাহিদা দেশ জুড়ে। সম্পূর্ণ হাতে তৈরি করা এসব ডিজাইন করা বালা চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আমাদের এই গ্রাম এখন বালাপাড়া হিসেবে পরিচিত হয়েছে। আমরা এই কাজটা 14-15 বছর ধরে করি। তৈরি করতে খরচ হয় 40 থেকে 42 টাকা, পাইকারি সেল দেয় 65 টাকার মতো। এই গ্রামের 100 পরিবার এই বালা তৈরির কাজের সাথে জড়িত। দীর্ঘদিন যাবত আমরা এই পেশার সাথে আছি। পরিবারের অন্যান্য কাজ মিটিয়ে অবসর সময়ে বালা তৈরির এই কাজ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে অনেক পরিবার, ঘুচে যাচ্ছে বেকারত্ব। এতে আমার দৈনিক 800 টাকা 1000 টাকা এরকম কামাই আসে, তাতে আমার সংসার ভালোভাবে চলে। দেখা যাচ্ছে আশপাশের লোকজন এতে 100-র মতন ফ্যামিলি চলছে এই কাজ করি। 4-5 টাকা করে ইনকাম করি, তবে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের চলে যায়। সরকারিভাবে সহযোগিতা ও স্বল্প সুদে আর্থিক সহায়তা পেলে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বাইরেও এই বালা রপ্তানি করা সম্ভব বলে জানালেন এর সাথে সংশ্লিষ্টরা। এই বালা তৈরি কাজে বেকারত্ব অনেক দূর হয়ে যাচ্ছে, পাশাপাশি যুব সমাজ এই বালা তৈরির কাজে আরো উৎসাহিত হচ্ছে। আমরা তো দেখা যাচ্ছে টাকার জন্য অনেকটা পিছিয়ে আছি। সরকার যদি একটু খেয়াল করতো তাহলে বিদেশি রপ্তানি করলে আরও উন্নতি হইতো। এই 100 ঘর পরিবার বেশি দিত, আরও সুন্দর পরিবেশ সুফল হইতো এদের জন্য। নতুন উদ্যোক্তাদের শিল্প নিবন্ধনের পাশাপাশি প্রশিক্ষণ ও ঋণের সহায়তার কথা জানালেন বিসিক শিল্পনগরীর এই কর্মকর্তা। তো আমাদের এই উদ্যোক্তারা যেমন নিজেরা স্বাবলম্বী হচ্ছেন, পাশাপাশি আমাদের আরো কর্মসংস্থান সৃষ্টি করছে। তো বিসিক আসলে এই ধরনের উদ্যোক্তাদের সাথে নিয়ে কাজ করে এবং তাদেরকে ঋণ সহ প্রশিক্ষণে আরো উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।